ওই তো ওই তো মেয়েটা, ঋকবাবুর বউ। কোথায় গেল ঠাকুর মশাই? এক্ষুনি যিনি পূজা দিচ্ছিলেন তিনি কোথায় গেলেন? সেটা এইমাত্র চলে গেল মা। চলে গেল? ইস, সবাই দেখতে পেয়েও পেল না। দাদা আপনি এখন যাবেন না, একটু দাঁড়ান। কার বাড়ি এটা? দেখি তো। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? পিয়ালিটার না কোনো একটা কাণ্ড জ্ঞান নেই। রিক সবেমাত্র এরকম একটা ঘটনা ঘটালো, এসব ধারালো জিনিসপত্র কেউ রাখে হাতের কাছে? কদিন রিককে একটু চোখে চোখে রাখতে হবে। আজকেই তো ফিরবে হসপিটাল থেকে, কিন্তু রিক এরকম একটা কাণ্ড কেন করলো? Many, many happy returns of the day. Happy marriage anniversary, darling. রিক দাদা আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু, আমি ওকে দাদার মতো দেখি। আমি তো ঋকবাবুরে দেখেছি ওই মহিলারে কাছে টেনে নিজের স্ত্রী বলতে। একটা কথা সত্যি, বিন্দি রিককে খুবই অপছন্দ করে, আর তার কারণও রয়েছে। কিন্তু তাই বলে বিন্দি বাজে কথা বলার মেয়ে নয়। বিন্দি হতে পারে গ্রামের মেয়ে, কিন্তু ওর বুদ্ধি যথেষ্ট আছে, ও বোকা নয়। আর বিন্দি ভুল বলারও মেয়ে নয়। ও যখন বলছে, ও নিজে কানে শুনেছে যে রিক ওই মেয়েটাকে তার স্ত্রী বলেছিল, তখন কিছু একটা তো আছে। কিন্তু রিক মিথ্যে বললে নিজের জীবন দিতে যাবে কেন? এরকম কাজ মানুষ কখন করে? হয় মিথ্যে বদনাম থেকে বাঁচতে, নয় সত্যির জন্য দেওয়ালে পিঠ ঠেকে গেলে। রিক কি জন্য করলো? মিথ্যে না মানতে পেরে, নাকি সত্যি? না না না, কারণটা ঠিক মিলছে না। কিছু একটা হিসেব আমার একদম মিলছে না। রেখা, এই যে রেখা, আপনি এসে গেছেন? হ্যাঁ, কি হয়েছে বলো তো? কি শুনলাম? হ্যাঁ, আরে আমি যেখানে ছিলাম সেখানে তো ফোন লাগছেই না। এই পাথর খাদান। তা গতকাল রাতে বিনার সঙ্গে কথা হলো, সে সব খুলে বললো আমাকে। আচ্ছা, রিক তো হাসপাতালে নাকি? কি কাণ্ড বলো দেখি, একবার হাসপাতাল ঘুরে আসি। না না মামা বাবু, হ্যাঁ? আপনি ব্যস্ত হবেন না। হাসপাতালে যাবার কোনো দরকার নেই। রিককে তো ছেড়ে দেবে, ও এক্ষুনি বাড়ি চলে আসবে। এখন অনেকটাই সুস্থ। যাক বাবা। আর শোনো না, পিয়ালি, পিয়ালির কি অবস্থা গো? ও খুব কান্নাকাটি করছে নাকি? চিৎকার চেঁচামেচি করছে? হ্যাঁ, না প্রথমে একটু ভেঙে পড়েছিল, তবে এখন অনেকটা ঠিক আছে। যাক, ঠাকুর ঠাকুর করে সব ভালোই ভালোই মিটলেই হলো। শোনো না, আমি বলছিলাম কি, এখন না আমাদের সবাইকে একসঙ্গে মিলেঝুলে থাকতে হবে, বুঝলে? মানে পিয়ালির কথা ভেবে। হ্যাঁ, আর এই মানে যখন তখন এই কথায় কথায় রিককে দোষারোপ করা, এইটাও বন্ধ করতে হবে, বুঝলে? মানে তুমি একটু বিন্দিকে ভালো করে বুঝিও। মামা বাবু, আপনি এত দূর থেকে ফিরলেন, হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য চা করে দিচ্ছি। আমি একটু এই ঘরটা পরিষ্কার করে দিই। ঠিক আছে। রিক অসুস্থ তো, অসুস্থ অবস্থায় নোংরা ঘরে থাকাটা ঠিক হবে না, তাই জানে। না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কি লেখা? কি করে হাত কাটলেও মূল নার্ভের কোনো ক্ষতি হবে না, ফলে মৃত্যুও হবে না। এরকম একটা বই
রিকের ঘরে কেন? দেখুন দাদা, এমন করবেন না। এক্ষুনি যিনি ভেতরে ঢুকলেন তার সাথে আমার দেখা করাটা খুব জরুরি। না হলে আমার সংসারটারে আমি কি করে বাঁচাবো জানি না। আচ্ছা দাদা, আপনার পরিবারে কোনো সমস্যা হলে আপনি ঝাঁপে পড়তেন না? আপনি তো রুম নাম্বার কিছুই বলতে পারছেন না, কন্ট্যাক্ট নাম্বারও বলতে পারছেন না। আমার পক্ষে ঢুকতে দেওয়া অসম্ভব। আমাদের ভিজিটার কার্ডে এসব লিখতে হয়। দোয়াই আপনার দাদা, আমায় একটিবার যেতে দিন। দেখুন, না হলে আমার পরিবারটা ভেসে যাবে। আমার স্বামীও এখন আমায় বিশ্বাস করছেন না। রিক আর পিয়ালির ঘরে এই বই কেন? আর কি অদ্ভুত ব্যাপার। রিকের হাতটাও ঠিক এইভাবেই কাটা হয়েছে যাতে ওর প্রাণ সংশয় না হয়। তার মানে এটা কি ইচ্ছাকৃত? বিন্দি তো ভুল কিছু বলেনি। উল্টে আমার খটকাটা আরো বেড়ে গেল। রিক কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কিন্তু কি কি লুকোচ্ছে? কি করতে চাইছে রিক? এই বই পড়ে এমন ভাবে হাত কেটেছে যে লোকে ভাববে ও নিজের জীবনের ঝুঁকি নিল। কিন্তু ঝুঁকি তো ও নেয়নি। এত সাবধানে পা ফেলে শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে ও? বিন্দি বা আমি ওকে যা ভাবি, ও তার চেয়েও অনেক ভয়ঙ্কর। ওর আসল উদ্দেশ্যটা কি? ছোট বৌদি, উনি বোধহয় আমায় বাড়িতে ঢুকতে দিতে চান না, তাই না ছোট বৌদি? আরে রেখা, কি করছিস? ছেলেটা অসুস্থ, বাড়ি ফিরলো, ওকে ভেতরে ঢুকতে দে। ওয়েলকাম ব্যাক হোম রিক। তুমি আজ হসপিটাল থেকে ফিরছো, তাই আমি তাড়াতাড়ি কোর্ট থেকে চলে এলাম। এসো ভেতরে এসো। আস্তে আস্তে, সাবধানে পা ফেলো। লাগছে না তো তোমার? পিয়ালি ইনজুরিটা ওর হাতে, আই থিংক পায়ে নয়। দুর্বলতাটা তো সারা শরীরেই আছে দাদা। মাকে তো দেখছি না। মা কি এখনো রেগে আছেন আমার উপর? আরে না না, মামিমা তো তোমাকে হসপিটাল থেকে আনতে যাবে বলে রেডি হচ্ছিল। হঠাৎ প্রেশারটা ফল করে গেছে। মামিমাকে আমি ডাক্তারের কাছে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। কেন রে, তোমার কিছু লাগবে? তোমাকে বুঝতে এবারে সবার অনেক বাকি, আমারও। আমার মনে হয় বিন্দি বোধহয় তোমাকে ঠিকঠাক চিনেছে রিক। বলো না রিক, তোমার কি লাগবে? কফি এনে দেবো? কি হলো রিক? তুমি প্লিজ আর পিয়ালির উপর রাগ করে থেকো না। দেখো রিক, যা হবার সেটা হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, কারোর কথায় তুমি কিন্তু নিজের জীবনটা নষ্ট করো না। পিয়ালি এখন তোমার জীবনের সাথে জুড়ে গেছে, সেটা মনে রেখো, ওকে? আসলে বড় বৌদি, খারাপটা কোথায় লাগে জানেন? সারা জীবন নানান মানুষের কাছে গিয়ে ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি। আমার কপালে আসলে ভালোবাসাটা নেই। নাহলে নিজের মামা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আপনারা আমায় ভুল বুঝলেন। এমনকি পিয়ালি, আমার খুব খারাপ লেগেছিল জানেন। আমি সেই জন্য ভেবেছিলাম যে আর বেঁচে থেকে কি লাভ, এই জীবন রেখেই বা। আমি ওকে খুব ভালোবাসি তো না না না, এ তো সত্যি বলে মনে হচ্ছে না। এত নাটক। পিয়ালিকে যদিও সত্যিই ভালোবাসবে, হাটের মাঝে বলার কি আছে? না না, এবার রিককে বিশ্বাস করতে আমার একটু অসুবিধে হচ্ছে। তাহলে সত্যিটা কি? কেন টিয়ার পিস্তুত দাদা রিক পিয়ালিকে বিয়ে করে এই বাড়িতে ঢুকলো? আশ্চর্য, সীমা এত লোক চেনে আর রিককে চিনতে পারছে না। আই নো রিক, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি তো পুলিশের কাছে পিয়ালির নাম পর্যন্ত বলনি। ইনফ্যাক্ট এবারের কারোর নাম বলনি, শুধুমাত্র এবারের মান সম্মানের কথা ভেবে। তুমি এত বড় মনের মানুষ বলেই তো বিন্দি বেঁচে গেল, না হলে তো তুমি ওর নামে মানহানি মামলা করতেই পারতে।
তোকেও ঘোল খাইয়ে ছাড়বে সীমা। রিকের ব্যাপারটা সত্যি এবার দেখতে হবে। বিন্দি কোথায় গেল? দেখছি না তো ওকে, ঘরে নেই তো। জিৎ, হুম? তুমি চা খাবে তো? হ্যাঁ খাবো, আমি একটু বিন্দির সাথে কথা বলে আসি। বিন্দি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? তোমরা বেরোনোর পরেই তো ও মন্দিরে গেল পুজো দিতে। সে তো কোন সকালে গেছে, এখনো ফেরেনি। না মানে শহরের বাবু, কিন্তু যখন যখন তোমার রিককে নিয়ে কোনো রকম সন্দেহ হয়েছে, যখন যখন তুমি আমায় বলেছো, আমরা দুজন মিলে ছুটে গেছি রিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কিন্তু আমরা পেরেছি। প্লিজ আর এসব কথা বলো না, Just ভুলে যাও এসব, ভুলে যাও প্লিজ। না না, এখন ফোন ধরা যাবে না। ফোন ধরলেই উনি এখন প্রশ্ন করবেন, আর ওনারে আমি এখন কিচ্ছু বলবো না। আগে পেমেন্ট পাই, তারপর সবাইরে সব বলবো, না হলে আবার উনি আমায় নিয়ে চিন্তা করবেন। যার সঙ্গে দেখা করবেন তার রুম নাম্বার, ফোন নাম্বার কিছু বলতেই পারছেন না, তাহলে তো দেখা করা যাবে না। ও আবার আসবো আমি। কিন্তু শহরের বাবুরা এখন কি বলবো? আবার ফোন করছেন শহরের বাবু? এইবার তো ফোনটা ধরতেই হবে। হ্যালো শহরের বাবু। বিন্দি কোথায় আছো তুমি? তোমার পুজো দেওয়া হয়নি এখনো, আর কতক্ষণ লাগবে? তুমি তো আমরা বেরোবার আগে বেরিয়েছো, এখনো কেন ফিরছো না? আমরা রিককে নিয়ে ফিরে চলে এলাম, আর তুমি কোথায় আছো? তুমি রিক বাবু বাড়ি চলে এসেছে। বিন্দি চুপ করে আছো কেন? তুমি কথা বলছো না কেন? কোথায় আছো তুমি? পৌঁছতে পেরেছো মন্দিরে? গ্রামের মেয়ে বলে কি আমি রাস্তাঘাট কিছুই চিনি না। আমি আমি ঠিক চলে আসবো। বিন্দি, তুমি তো মন্দিরে নেই, তুমি তো রাস্তায় আছো। বিন্দি, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো? আমাকে সত্যি করে বলো কিন্তু তুমি। আমি যে রাস্তায়, সে কথা উনি বুঝলেন কি করে? সামনে কোথাও আছেন নাকি? এই রে। হ্যালো বিন্দি, মন্দিরে এত গাড়ি ঘোড়ার আওয়াজ কোথা থেকে হচ্ছে? আমায় বলো সত্যি করে, তুমি কোথায় আছো? শহরের বাবু, মন্দিরে আসতে যেতে তো রাস্তাতেই হয় নাকি? আমি আমি ঠিক চলে আসছি, আপনি চিন্তা করবেন না। আসছি মানে? হ্যালো, আসছি বলে চুপ করে কেন আছো বিন্দি? মেয়েটারে হাতের কাছে পেয়েও পেলেন নি, তবে বাড়িটা তো চিনে নিলেন। এখান থেকে ওরে আমি খুঁজে বের করবই। আশ্চর্য! আরে কি করছো? ফোনটা কেটে দিলে, আর কি করছো আমার সাথে? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত রেগে যাচ্ছ কি করছে আমি তো বুঝতে পারছি না ছোট বৌদি। ও বলছো নাকি মন্দিরে আছে? তুমি তুমি কথাটা শুনলে বুঝতে পারতে, এত গাড়ি ঘোড়ার আওয়াজ মন্দিরে হয় না। আমি শিওর ও রাস্তায় আছে। ও রাস্তা হারিয়ে ফেলেনি তো? ছোট বৌদি সম্ভব, কিন্তু ও রাস্তা হারিয়ে ফেলে আমাকে ভয় বলছেন, এটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়েও না। সকাল থেকে মেয়েটার মনটা খারাপ, তোমার সাথেও ভালো করে কথা বললো না। কিছু হয়েছে তোমাদের মধ্যে? জিৎ, কিছু হয়েছে? প্রচন্ড অস্থির লাগছে ছোট বৌদি। ঠিক মতো বাড়ি পৌঁছতে পারবে তো? আমি আবার এগিয়ে গিয়ে দেখি, বুঝলে? কোথায়? আমি দেখি একবার। জিৎ শোনো শোনো, আমার কথা শোনো। দাদা, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলুন। বাড়ি? সেটা কোথায়? বাড়িতে। আরে বাবা, ঠিকানাটা তো বলতে হবে, না হলে আমি তোমার বাড়ি চিনবো কি করে? ঠিকানা সেটা তো জানি না। তাহলে কি করে নিয়ে যাব? আচ্ছা, আপনি গুহরায় বাড়ি চেনেন? আসলে আমি তো এই রুটে নতুন, ঠিকানা না বললে বুঝতে পারবো না। এ তো আচ্ছা মুশকিল হলো। আমি তো বাড়ির ঠিকানা জানি না, কি করে বাড়ি পৌঁছবো আমি? ভালো দিদির একটা ফোন করব। আমি তো এই জায়গাটাও চিনি না। ও দাদা,
আপনি আমায় যেখান থেকে গাড়িতে তুলেছিলেন সেখানে নামাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরটার সামনে তো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি চলুন। সুস্থ হয়ে ওঠো রিক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি কেন বুঝতে পারো না বলো তো? পোশাক আশাকে আমি যতই আধুনিক হই না কেন, মনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমি বড্ড সেকেলে গো, বড্ড সেকেলে। আজকে যখন তোমাকে ওই পিয়ালি ধরে ধরে গাড়িতে তুললো না, আমার আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো, খুব কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না রিক। আমি আর পাচ্ছি না রিক, আর পাচ্ছি না। এই নাটকটা আমি আর চালাতে পারছি না রিক। রিক, আমি থাকতে অন্য একজন তোমার স্ত্রীর পরিচয় করবে কেন রিক, বলো কেন? এখন এখন ও তোমার খুব যত্ন করছে না, খুব সেবা যত্ন করছে না, কিন্তু আমাকে দেখো তুমি, আমাকে দেখো, আমি কিন্তু এখানে একলা রিক, একদম একলা। জিৎ, এত রাগ করছো কেন জিৎ? আমার কথা শোনো জিৎ। ছোট বৌদি, বিন্দি যদি একটার পর একটা এরকম কাণ্ড করতে থাকে তাহলে আমি কি করে আমার মাথা ঠিক রাখবো বলতে পারো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও তুমি। কি করেছে বিন্দি? মন্দিরের কাছে পুজো দিতে, ফিরতে একটু দেরি হচ্ছে। আচ্ছা কথা হলো তো, বললো তো ঠিক আছে, বাড়ি আসছে, আসতে দাও। শোনো জিৎ, আমার কথা শোনো। কি হবে বলো তো? হারিয়ে যাবে, হারিয়ে যাক। ঘুরতে ঘুরতে বাড়ি যদি চলে আসে না, তাহলে বুঝো মেয়ে একটু একটু করে মানুষ হয়েছে। একটা কথা বলবো জিৎ, বিন্দিকে নিজের পায়ে দাঁড়াতে দাও, ওকে রেখা হতে দিও না। এই যে তোমার ছোট বৌদি অনেক দরজায় ঠোকর খেয়ে আজ এই জায়গায় পৌঁছেছে, কেউ হাত ধরে সাহায্য করার ছিল না। আমিও তো সেটাই চাই ছোট বৌদি, আমি তো চাই ওর হাতটা ধরতে, ওকে সবটা শেখাতে, চেনাতে তো আমি চাই, কিন্তু কিছু না বুঝো কিরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললো তুমি বলো তো। ও তো ভুল কিছু বলেনি জিৎ, এখন তো আমার তাই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তেমন তো কোনো প্রমাণও নেই। আমার না ভীষণ টেনশন হচ্ছে ছোট বৌদি, ও যদি রাস্তা হারিয়ে ফেলে আমি আবার দেখছি, বুঝলে তো। কোথায় গেছিলে বিন্দি? কি বলি এখন শহরের বাবুরে? সত্যি কথাটা বলবো, ওই মেয়ে যে রিক বাবুরই বউ, সে পেমান আমি পেয়েছি, ওই বাড়িতে আছে সে পেমান। আরে আমি ঠিক আছি। আরে কি করছো? আমি করে নি। আরে কাঁদছো তুমি? কেমন পিয়ালি? আমি খুব বড় অন্যায় করে ফেলেছি রিক, প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও রিক। বিশেষ করো, আমি তোমার কখনো কোনোদিন সন্দেহ করব না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার দিব্যি। ঠিক আছে ঠিক আছে, মতন ক্ষমা করে দাও না রিক, ক্ষমা করে দাও। उफ, रिक बन गया जेंटलमैन। एक चुटकी खून की कीमत तुम क्या जानो बिंदी रानी। तालिया तालिया। এই রে, ওয়াইফাই নামে তো ওয়াইফ মানে আমার বউ অহনার নাম সেভ করা। অহনা এখন কেন ফোন করছে?
হ্যালো, আরে সার্ভিস প্রোভাইডার। কাস্টমার কেয়ার হয় না, আমি দেখছি তো। হ্যাঁ বলুন। কখনো তোমার অফিসের ক্লায়েন্ট মিস্টার রয়, কখনো বা সার্ভিস প্রোভাইডার। এগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত রে। আমি তোমার স্ত্রী অহনা। এই সেরেছে, বাদ তো নদীতে দিয়েই এলাম, এত জোরে ছাড়লো কে? আমি আজকে তোমার জন্য পুজো দিয়েছি রিক, কিন্তু কিন্তু সেই ফুল আমি তোমার মাথায় ছোঁয়ানোর চেষ্টা করেছিলাম, পারিনি। রিক, আমি আর পারছি না। আমি পুজোর প্রসাদ আর ফুল নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। আমি আর কোনো কথা শুনবো না রিক। অহনা আসছে এখানে, এই বাড়িতে, তার মানে তো রিক, রিক তুমি ঠিক আছো? তোমার শরীর খারাপ লাগছে রিক? এসো এসো, এখানে এসে বসো। আস্তে, সাবধানে বসো। জল খাবে রিক? আমি পুজোর প্রসাদ আর ফুল নিয়ে এক্ষুনি আসছি।